হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী বীজগাণিতিক রাশি 3.2 এর 16 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে a = √6 + √5 হলে a⁻6 - 1/a³ এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা লিখব সমাধান। এবার লিখব দেওয়া আছে। তারপর প্রথমে আমাদের একটা জিনিস ফোকাস করতে হবে, যেহেতু আমাদের এখানে a⁻6 - 1/a³ আছে, তো এখানে আমাদের এই অংশটাকে আমরা যদি ভাঙিয়ে নিই তাহলে আসবে a³ - 1/a³ মানে a³ - b³ চলে আসবে। তো আমাদের এটা যদি আসে তাহলে আমাদের এটা তো a সমান পাইছে, এখন 1/a সমান আমরা কোথায় পাবো? তো অতএব 1/a সমান উপরে 1, নিচে হলো a সমান কি দেওয়া আছে √6 + √5, √6 প্লাস হলো √5। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে যদি √6 প্লাস এখানে যদি প্লাস থাকে তাহলে উভয় পক্ষে মাইনাস দ্বারা হচ্ছে কি √6 - √5 দ্বারা গুণ করতে হবে, লব এবং হরকে গুণ করতে হবে। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে উভয় পক্ষে গুণ করতে হবে, মানে √6 প্লাস √5। তো আমরা হচ্ছে এখন √6 - √5 দ্বারা উভয় পক্ষে গুণ করব, মানে লবকেও গুণ করব, হরকেও গুণ করব। উপরে হলো √6 - √5 আর নিচে হলো √6 প্লাস √5 ইন্টু হলো √6 - √5। এটাকে উভয় পক্ষেই √6 - √5 দ্বারা গুণ করলাম। সাইডে লিখে দিই, লব ও হরকে √6 - √5 দ্বারা গুণ করি। তো উপরে হলো √6 মাইনাস হলো √5, নিচে হলো দেখুন তো এটা যদি √6টা a হয় এবং এই √5টা যদি b হয় তাহলে a প্লাস b ইন্টু হলো a মাইনাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার সূত্র কি a² - b²। তাহলে √6টা হলো a, তারপর a² মাইনাস হলো √5টা হলো b, তারপর স্কোয়ার। এবার এই স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা, উপরে থাকে √6 মাইনাস √5 আর নিচে হলো 6 - 5, 6 - 5। তো 6 থেকে 5 যদি বাদ দিয়ে দিই তাহলে 1 থেকে 1 দ্বারা √6 - √5কে যদি ভাগ করা যায় তাহলে √6 মাইনাস হলো √5। এবার আমরা পাইলাম কি যে a সমান পাইছিলাম আমরা √6 প্লাস √5 এবং 1/a সমান পাইলাম √6 - √5। তো আমরা এখানে লিখবো এখন অতএব a মাইনাস, যেহেতু আমাদের এখানে মাইনাস দেওয়া আছে এই মানটাতে, সো আমরা এখানে মাইনাস দিব। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এখানেও প্লাস দিতাম। তো a মাইনাস 1/a ইকুয়াল হবে কি, a সমান পাইছে √6 প্লাস হলো √5। এবার এই মাইনাসটা এখানে মাইনাস √6, আবার এই মাইনাসে প্লাস √5 ইকুয়াল এ মাইনাস √6 আর প্লাস √6 কাটা, এখানে থাকে একটা √5, এখানে একটা √5, যোগ করলে কি হবে 2√5। তো আমরা এখন লিখব প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বলছে, আমাদের অঙ্কে বলে দেওয়া আছে মান নির্ণয় করতে বলছে, এজন্য আমরা প্রদত্ত রাশি লিখব a⁻6 - 1/a³। আচ্ছা, আমরা এখন a⁻6টা a³ উপরে a⁻6 আসছে, আবার হচ্ছে a³ উপর 1টাও আসছে। তো আমরা ভাগ করে নিই a⁻6, নিচে হলো a³, মাঝখানে মাইনাসটা দিয়ে উপরে হলো 1 আর নিচে হলো a³। তার মানে কি a⁻6টার নিচে a³ আছে, আবার 1-এর নিচে a³ আছে, আমরা পৃথকভাবে করে দিলাম। তো আমরা a⁻6টাকে যদি a³ দ্বারা ভাগ করি তাহলে 6টা থেকে 3টা বাদ গেলে আর থাকে 3টা, তাহলে a³ মাইনাস 1/a³। এখন যদি এটা a হয়, এটা যদি b হয়, তাহলে আমরা a³ - b³ এর অনুসিদ্ধান্ত সূত্র কি জানি?
অনু এ কিউব মাইনাস বি কিউব। অনুসিদ্ধান্ত সূত্র কি জানি যে এ মাইনাস বি অল কিউব প্লাস হলো 3ab ইন্টু হলো এ মাইনাস বি। এটা অনুসিদ্ধান্ত সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। এ মাইনাস বি মানে 1/aটা বি, তারপরে কিউব প্লাস হলো 3a ইন্টু হলো 1/a ইন্টু হলো এ মাইনাস 1/a। তো এই কাটা। এখন আমরা এ মাইনাস 1/a সমান আমরা এখানে কি পাইলাম, এই যে এ মাইনাস 1/a সমান 2√5, 2√5 তারপরে কিউব প্লাস হলো 3 ইন্টু হলো এ মাইনাস 1/a সমান কি আছে 2√5। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, 2 এর উপর যদি কিউব দেওয়া যায় তাহলে হবে 8। এই 2টা √5 সাথে গুণ অবস্থায় আছে। তো আমরা জানি কি যে √5 যদি গুণ করা যায়, তো এটা বেসিক ক্লাসে দেখবেন আপনারা, √5 গুণ করলে 5, আবার হচ্ছে আরেকটা 5 যদি গুণ, আরেকটা 5 আছে √5 আছে, তাহলে কি 5√5 মানে √5 এখানে √5 এর উপর কিউব আছে। তো প্রথমে দুইটা √5 যদি আমরা গুণ করতে যাই তাহলে √5 গুণ করলে শুধু 5 হয়। আবার আরেকটা √5 তো আছে, তো এখানে এই যে √5টা দিয়ে দিলাম, প্লাস হলো 3 2 কত 6 আর হলো √5। এবার দেখি 8 দ্বারা 5কে যদি গুণ করা যায় তাহলে 40, 5 8 40 √5 প্লাস হলো 6√5। এবার এটাকে যদি যোগ করা যায় তাহলে 40√5 আর 6√5 যদি যোগ করা যায় তাহলে 46√5। তাহলে অতএব নির্ণয় মান 46√5। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।